তিন মহাদেশ খুঁজে কিন্তু তামিল বউ নিয়ে আসলাম বিয়ের জন্য। বিয়াই বলে কথা, তার জন্য তো তামিল বউ আরও হিন্দি বউ আনতেই হবে। তো সে তামিল বউ নিয়ে আসলাম। আমাদের ব্রাইড কিন্তু পুরাই তামিল। তো গায়ে হলুদের পর্ব শেষ, আর তার মধ্যেই চলে আসলো বিয়ের পর্ব। একটা পর্ব শেষ হতে না হতে আরেকটা পর্ব শুরু হয়ে যায়। তো এটা ছিল বিয়ের দিন সকালবেলা। ছেলেকে মানে জামাইকে হলুদ গোসল, রং খেলাখেলি হচ্ছিল, ছেলেকে হলুদ ছোঁয়ানো হচ্ছিল। আর হলুদ ছোঁয়ানোর পাশাপাশি সবাই একটু আনন্দ ফুর্তি করার জন্য রং দিয়ে, কাদা দিয়ে দুষ্টামি করছিল, মজার মানুষ হোক আর যেই হোক না কেন। তো গোসল টোসল শেষ করে এদিকে আমরা সবাই রেডি হচ্ছিলাম। মেয়েরা মেয়েদের মতো মেকআপ করছিলাম। মেয়েদের যদি সকাল 7টা থেকে 7 শুরু হয় আর শেষ হয় 3টার সময়, তো সে যেই কথা সেই কাজে আমরা একটু লেটই করে ফেললাম। সব জায়গায় লেট, যেহেতু সাজুগুজু করতে হবে। আসলে মনের শান্তির জন্যই আমরা সাজি, অন্য কিছুর জন্যই না। যেমনই লাগুক, ভূতের মতো লাগুক আর পেতনির মতো লাগুক। তো এখানে আমরা আমাদের সুযোগে ফাঁকিতে একটু রেডি হয়ে নিল ছেলেরাও। তো এখান থেকে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, আর সবাই গাড়িতে করে, অটোতে করে চলে গেলাম হচ্ছে বিয়ে খেতে। আর এই তো আমার ছোট্ট ভাগ্নিটা কিউট, মাশাআল্লাহ সাজুগুজু সে করেছে, মাশাআল্লাহ অনেক খুশি। আর একটু গরম ছিল, আর প্রকৃতির হাওয়া খেতে খেতে, বাতাস খেতে খেতে, গাছপালা দেখতে দেখতে আমরা সুন্দর করে হেলে দুলে অটোর ঝাঁকানি খেতে খেতে রোলার কোস্টারের মাধ্যমে চলে গেলাম হচ্ছে বিয়ে খেতে। আর এটাই হচ্ছে বিয়ের যে প্যান্ডেল সাজানো হয়েছে রেস্টুরেন্ট, সেখানে। আর এইটা ব্রিজ পার হয়ে রেস্টুরেন্টে যেতে হয়। এটা যদি জায়গাটা আমার খুব বেশি ভালো লেগেছে, যেহেতু একটু গ্রামীণ পরিবেশ, এটা অনেক বেশি সুন্দর। আর যখন গেলাম, গিয়ে দেখলাম বউয়ের ছবি নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, সবাই কিন্তু বউকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই হচ্ছে আমাদের ব্রাইড, আর তামিল ব্রাইড। আর হচ্ছে খুবই সুন্দর লাগছিল। তারপর বউকে দেখলাম, বউয়ের সাথে কিছুক্ষণ আমরা সময় কাটালাম, ফটো সেশন করলাম, আর আমাদের খাবার দাবার খাওয়া শুরু হয়ে গিয়েছে। এই জায়গাটায় গিয়ে একটু খোলামেলা পরিবেশ দেখলাম, একটু প্রাকৃতিক পরিবেশ, খোলামেলা পরিবেশ, গরম টরম ছিল না তেমন, খুব বেশি ভালো লাগছিল। তো আমরা এখানে যে যার মতো খাওয়া দাওয়া করতেছিলাম। আর খাবারের টেস্টটা জাস্ট অসাধারণ ছিল, মানে অন্যরকম একটা মজা ছিল কেন জানি। ঢাকার বিয়ে, নারায়ণগঞ্জের বিয়ে বলতেই অন্যরকম একটা মজা, মানে কেন জানি আলাদা একটা টেস্ট সব কিছুতে। তা খাওয়া দাওয়া শেষ করলাম, খাবার নষ্ট করলাম কিছু, বা খাবার খেলাম কিছু। তারপর দেখলাম যে বউ আর জামাইয়ের মুখ দেখাদেখি হবে, বউ আর জামাইয়ের বিয়ে হবে এখন। আমাদের জামাই একটু মাথা ঘোরাচ্ছিল, তাই সে বসেছিল এখানে বসে। আর এই তো আমার ছোট্ট কিউট ময়না পাখিটা দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছিল, একটা পিকও তুলতে পারলাম না। সে শুধু আমাদেরকে ভপায় ভপায়, আর কিছুই না। তো একটু বাইরে যখন গেলাম, দেখলাম যে ওরা যারা এখানে ছিল তারা অনেক বেশি পরিশ্রম করতেছে। আসলে কত পরিশ্রম। তারপর আমরা একটু ফটো সেশন করলাম, তেমন একটা ছবি তুলতে পারি না, যেহেতু বাচ্চা কাচ্চা সাওয়ালা আমরা। বাচ্চা কাচ্চা একটু অনেক বেশি ডিস্টার্ব করে। তো সেখান থেকে আমরা একটু ছবি টবি তুললাম, ভিডিও নিলাম। দেন হচ্ছে জামাই আরও ছবি তুললো, আমরা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। হচ্ছে জামাইয়ের বিয়ে হলো। আর একটু গরম লাগছিল, তাই আঙ্কেল আমাদেরকে আইসক্রিম এনে খাওয়ালো, আমরাও একটু আইসক্রিম খেলাম, অনেক বেশি মজা করলাম। মজা করার পর যখন দেখলাম যে বাচ্চা কাচ্চাগুলো বেশি চালাচ্ছে, তখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বাসায় চলে গেলাম। তার একটু পরেই বাসায় গিয়ে বউ বরণের জন্য প্রস্তুতি নিলাম। আর এই তো আমাদের বউ বাড়িতে চলে আসছে। বাড়ির 3 নম্বর বউ বাড়িতে ঢুকবে, প্রবেশ করবে। তো সেজন্য সবাই দুধ মিষ্টি দিয়ে, ধান দূর্বা দিয়ে বউ বরণ করলো। এই তো বাড়ির যে আটকা পড়ে যাবে, সে এখন আর কোথাও যেতে পারবে না। সে এখন অন্য কোনো বাড়ির মেয়ে নয়, সে এখন অন্য বাড়ির বউ। তার পরিচয় এটাই বহন করবে। তো সবাই বলে যাবেন কিন্তু আমাদের বেয়ায়ের বউ, বেয়াইন সাহেবা কেমন হয়েছে। তো ওনারা এই তো বাসায় সবাই বউ দেখতে আসছে, সালাম দিচ্ছে, মিষ্টি বরণ করছে, মানে সব বাড়াঘরের যারা আছে সবাই। আর এই তো জাফিরা কিন্তু তার ছোট আম্মুকে, মানে ওর আম্মু হয়, আম্মুকে একটা উম্মা দিয়ে বউ বরণ করে নিল। এটা কিন্তু কেউ বরণ করে নাই। তারপর রাতের বেলা আমরা হচ্ছে আবারও সারাদিন ক্লান্ত শেষে খাওয়া দাওয়া করলাম, আর করে বিয়ের অনুষ্ঠান শেষ করলাম।